নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো সিংহ রাশি। দেখুন, আপনারা জানেন একটি সিরিজ আমরা ইতিমধ্যেই শুরু করেছি, যে সিরিজে প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের বেশ কিছু গুণাবলী নিয়ে আমরা প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের 7টি করে বিষয় তুলে ধরছি, যে 7টি বিষয় আপনার জীবনচক্রের পরিবর্তনের জন্য অন্যতম রেসপন্সিবল বিষয় হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে আজকে আলোচনা করব। তাদের যে 7টি বিষয় পরিবর্তনে জীবনচক্র অনেক বেশি সহজ সরল হতে পারে, সেই বিষয়বস্তুগুলো নিয়েই কিন্তু আজকে আমরা চর্চা করব। দেখুন, আমি বারবারই বলি, সিংহ হলো রাজা। সিংহের মঘা নক্ষত্র রাজারই তুল্য। তাদের আচার ব্যবহার কর্মকাণ্ড প্রত্যেকটি বিষয়ের মধ্যে আমরা রয়্যালিটি দেখতে পাই, এবং যে রয়্যালিটি আপনার জীবনচক্রকে পজিটিভ থেকে পজিটিভতর, ইভেন পজিটিভতম বিষয়ে পৌঁছে দিতে পারে আপনাকে। তবে মাথা গরম করার টেন্ডেন্সি কিছু কিছু ক্ষেত্রে আছে, যদিও সেটি সচরাচর সবাই যেভাবে মাথা গরম করে, নানা রকম ভাঙচুর করে ফেলে, একদমই তা নয়। সিংহের ক্ষেত্রে মাথা গরমটা কোথাও যেন তাদের জেদ তৈরি করে দেয়। দেখুন, রাজা সে সবসময় রাজা, রাজাকে ঘোষণা করতে হয় না আমি রাজা। তাই আপনার উচিত অন্তত এই ক্রোধ, মাঝে মাঝে যে ক্রোধটা আপনার আসে, যে ক্রোধের কারণে আপনি সাডেন কিছু ডিসিশন নিয়ে নেন, এই জায়গাটাকে রেকটিফাই করা। সিংহ রাশির জাতক জাতিকাদের অবশ্যই উচিত তার ক্রোধটাকে, তার সাডেন আবেগটাকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা করা। দেখুন, শত্রু আপনার প্রচুর প্রচুর শত্রু থাকে, সেই বলা যেতে পারে ডাঙায় বাঘ এবং জলে কুমির। এতটাই শত্রুর প্রভাব আমরা সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে লক্ষ্য করতে পারি। তবে একটা কথা মাথায় রাখতে হবে, সিংহ রাশির জাতক জাতিকাদের শত্রু প্রচুর হলেও শত্রু ক্ষতি করতে পারে না। দ্যাট ইজ ভেরি গুড, যে না, শত্রু আছে কিন্তু ক্ষতি করতে পারে না। কিন্তু দেখুন, সবসময় আপনার এনার্জি সেম থাকবে না, সবসময় আপনি একই রকমভাবে নিশ্চয়ই পথ চলবেন না। তাই আপনার শত্রুকে কন্ট্রোল করার দায়িত্বটা আপনার। বিশেষ করে যেখানে আপনি বুঝতে পাচ্ছেন শত্রু প্রভাবশালী হচ্ছে, সরে আসুন সেই জায়গাটা থেকে, বা ইভেন সেই জায়গাটাকে সম্পূর্ণরূপে ইগনোর করুন। সিংহ রাশি ইউজুয়ালি নিজের গোপনীয়তা রাখতে পারে, তবে যখন সে আবেগপ্রবণ হয়ে ওঠে, বন্ধুত্বপূর্ণ জায়গাটা সেই জায়গায় পৌঁছে যায়, সে কিন্তু আবেগী হয়ে অনেক কিছু শেয়ার করে দেয়। তাই এই বিষয়টাকেও প্র্যাকটিক্যালভাবে কন্ট্রোল করতে হবে। দেখুন, আপনি লয়াল, আপনি এথিক্যাল, এটা নিয়ে কোনো ডাউট আমার অ্যাটলিস্ট নেই। বাট সবাই তো লয়াল নয়, সবাই তো এথিক্যাল নয়। তাই আপনার উচিত যারা এথিক্যাল বেশি, যারা লয়াল বেশি, তাদের সাথে বন্ডিং রাখতে, তাদের সাথে টাইম স্পেন্ড করতে, তাদের সাথেই একমাত্র লয়ালিটি রাখতে। সবার সাথে রাখার প্রয়োজনীয়তা নেই, যেটা আমি কর্কটের ক্ষেত্রেও বলছিলাম, যে আপনি লয়াল, কর্কট চন্দ্রের রাশি, সিংহ রবির রাশি। তাহলে রাজা অলওয়েজ কি করে, তার এথিক্সটা আলাদা থাকে। এখানে বেশি এথিক্স রাখতে গিয়ে প্রবলেম। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের সবার জন্য লয়ালিটি, এটি নিয়ে কিন্তু ভাবতে হবে। এমনি তারা দয়ালু, আপনি জানেন যে উপযাজক হিসেবে সিংহ হেল্প করতে বেশি পছন্দ করে। জোর করে সিংহ রাশি থেকে সাকসেস নেব, সাহায্য নেব, ইউজুয়ালি এটা কিন্তু হয় না। আমি মনে করি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দয়ালু হওয়ার টেন্ডেন্সিটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। এমনিতে আপনি উপযাজক হিসেবে বহু মানুষের উপকার করেন, অবশ্যই করবেন। আগামীতেও আপনার উপযাজক হিসেবে মানুষের উপকার করার টেন্ডেন্সি তৈরি করা, এগুলো রাখতে হবে। দ্যাট ইজ ভেরি কনফার্ম। বাট কিন্তু যেটি অত্যাধিক ইম্পর্টেন্ট, সেটি হলো পরিমিত সাহায্য করুন, যতটা ততটাই। অতিরিক্ত করে অনেকের বলা যেতে পারে তাচ্ছিল্যের পাত্র হয়েছেন। সেই বিষয়টাকে যদি নিয়ন্ত্রণ করতে এর পরেও না পারেন, দেখুন, আমি চেষ্টা করছি আপনাকে আপনার পয়েন্টগুলো তুলে ধরতে,
যে জায়গাগুলো আপনাকে জীবনচক্রে সব থেকে বেশি ক্ষতি করেছে অলরেডি, সেই বিষয়গুলিকে আইডেন্টিফাই করার চেষ্টা আমার রয়েছে। আর আমি মনে করি যদি আপনি চান, অনেক বেটার জায়গা তৈরি করতে পারবেন। আপনি জানেন যে সিংহ রাশির জাতক জাতিকারা হাইলি অ্যাম্বিশাস, উচ্চ আশার মাত্রাটা যথেষ্ট বেশি থাকে, উচ্চ আশা করার টেন্ডেন্সিটা অনেকটাই বেশি মাত্রায় আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। তবে যেটি নিয়ে আমাদেরকে ভাবতে হবে যে কিছু কিছু ক্ষেত্রে উচ্চ আশার পরিমাণটা কিন্তু একটু বেশি হয়ে যায় সিংহের, তাই আশার কন্ট্রোল করাটা দরকার। কিছু কিছু ক্ষেত্রে অল্পতে খুশি হতে হয়, আমি জানি সিংহ রাশির জাতক জাতিকারা সেটা জানেন, তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার চাহিদার মাত্রাটা বেড়ে যাচ্ছে। তাই যদি আপনি হ্যাপি হতে চান, বিষয়গুলোকে বুঝুন, যেটুকু আছে সেটুকু নিয়েই খুশি থাকার প্রচেষ্টা করুন। পার্টনার সিলেকশন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি সিংহের ভুল হয়। সিংহ ভাবে যে তারা যেমন সবাই তেমন, এটা তো স্বাভাবিক। যে মানুষটি নিজে জানে সে অন্যায় করে না, তার মধ্যে ধারণা থাকে এটাই যে কেউই অন্যায় করে না। সিংহ রাশির এই কারণে পার্টনার সিলেকশনটা খুব ভুল হয়ে যায়। অনেক সময় দেখা যায় সে রিয়েলাইজ করার পরও সেই পার্টনারকে নিয়ে রয়েছে। আমার একজন পরিচিত, তিনি সিংহ রাশি এবং আমার প্রায় সমবয়সী। তো সিগনিফিকেন্টলি তিনি একটা রিলেশনশিপে গেলেন। যখন আমরা আলোচনা করলাম, আমরা আইডেন্টিফাই করতে পারলাম যার সাথে রিলেশনশিপে গেছেন তার পার্টনার কিন্তু খুব সুবিধার নয়। কিন্তু তিনি কখন বুঝবেন? যখন সেই পার্টনার তাকে ঠকালেন, তারপরে গিয়ে তিনি রিয়েলাইজ করলেন, এবং আফটার রিয়েলাইজেশনও তিনি মনে করেন তিনি ভালো ছিলেন, তার পারিবারিক সমস্যার কারণে তিনি ছাড়তে বাধ্য হয়েছেন। খুব ইম্পর্ট্যান্ট, সিংহের মধ্যে এই রিজিডিটি আমরা দেখি। শেষ হয়ে যাচ্ছে, এন্ড হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছে বিষয়টা ভালো দিকে যাচ্ছে না, তারপরেও তার রিজিডিটি থেকে যায় না, সে ভালো। তাহলে এখানে সিলেক্টিভ হতে হবে আপনাকে, তা না হলে নানা রকম সমস্যা তৈরি হতে পারে। দেখুন, গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করছেন, অনেকেই করছেন, অনেকে পেয়েছেন, অনেকে পাননি। একটা লার্জ অ্যামাউন্ট পিপল তারা স্টিল নাও ট্রাই করছেন। দেখুন, গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করা অবশ্যই ভালো, মন প্রাণ দিয়ে কয়েকটা বছর পূর্ণাঙ্গ চেষ্টা করুন, কেন হবে না? কিন্তু আজীবন চেষ্টা তো আমরা নিশ্চয়ই করব না, তার একটা লিমিটেশন রয়েছে। 2012 সালে চাকরি পাওয়ার কথা ছিল, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর আপনি দেখলেন না আমি 10-12 বছর খাটবো, তারপরে আপনি দেখলেন আস্তে আস্তে বয়স এগোচ্ছে, অনেক চাকরির পরীক্ষা থেকে আপনি আস্তে আস্তে বাদ যাচ্ছেন, এখনো পর্যন্ত আপনি সেইভাবে সিলেক্টেড হতে পারেননি, তবুও আপনি ওই বিষয়টা নিয়েই পড়ে আছেন। এই জায়গাগুলো কিন্তু চিন্তার। সো আপনাকে অবশ্যই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেখতে হবে, তারপরে ছাড়তে হবে। আর এই লিমিটেশনটা না বুঝতে পারলে বিপদ। আপনি যদি আপনার লিমিটেশনটা বুঝতে না পারেন, যে কতটা এগোনো যেতে পারে, কতটা দেখা যেতে পারে, তারপরেও আপনি যদি না ছাড়েন, তাহলে কিন্তু প্রবলেম জীবনচক্রে আসে। তাই আপনাকে শুধু গভর্নমেন্ট জবের ক্ষেত্রে নয়, সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরার লিমিটেশনটাকে বুঝতে হবে। পার্টনারকে কতবার আপনি ক্ষমা করবেন তার লিমিটেশনটাকে বুঝতে হবে। এই লিমিটেশনগুলো যদি না থাকে তাহলে কিন্তু মুশকিল। হোম সিকনেস আছে সিংহ রাশির কিছু কিছু ক্ষেত্রে মাত্রা অতিরিক্ত, এই হোম সিকনেসটাকে ছাড়তে হবে, তা না হলে সমস্যা। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি সিংহ দূরে গেলে প্রচুর উন্নতি লাভ করে, প্রচুর উন্নতি লাভ করে। কালপুরুষের পঞ্চম রাশি, রবি প্রভাবিত রাশি, রবির একটাই রাশি, তাহলে সেই মানুষটির সব জায়গায় তো ভয় পাওয়ার দরকার নেই। হোম সিকনেস থেকে বেরিয়ে আসতে হবে। পরিচিত গণ্ডিকে যতক্ষণ না পর্যন্ত ভাঙতে পারবেন, সাকসেসের চূড়ায় কিন্তু পৌঁছাতে পারবেন না। দেখুন, আমি মনে করি সিংহ রাশির বেশ কয়েকটি বিষয় আমি জাস্ট তুলে ধরার চেষ্টা করলাম, যে বিষয়গুলি আমার ব্যক্তিগত স্তরে মনে হয়েছে সিংহ রাশির কানেকশন থাকে বলে সিংহ চূড়ান্ত সাকসেসের দিকে পৌঁছতে পারে না, বারংবার নানা রকম প্রবলেম আসে। যদিও 2025 মার্চের পর ঢায়া শুরু হবে, বাট আমরা আত্মবিশ্বাসী যে ঢায়াতেও আমরা ভালো থাকবো, পরিস্থিতিকে ভালো দিকে নিয়ে যেতে পারবো। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।